রক্তের সাথে মিশে যাওয়া জিন্নাত বা জাদুগুলোর লক্ষণগুলো কি কি সে বিষয়ে আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এই দোয়া কামনা করছি। শিফা হোমিও অ্যান্ড রুকিয়া সেন্টারে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। রক্তের সাথে মিশে যাওয়া জিন্নাত বা জাদুগুলোর লক্ষণগুলো কি কি সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই কেটে কেটে না দেখে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা অনেকজনে অনেক দিন থেকে জাদুতে আক্রান্ত বা জিন্নাতে আক্রান্ত। একক কবিরাজের কাছে যাচ্ছেন, এককজন একক প্রকারে কথা বলছে। কবিরাজের কাছে ঘুরতে ঘুরতে আপনি ভ্রান্ত ধারণায় পড়ে গেছেন যে কবিরাজেরা কি সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে। কারণ আমি এক কবিরাজের কাছে শুনলাম এক কথা, আরেক কাছে শুনলাম আরেক কথা। কিছু একজন কবিরাজ আমাকে বলল যে আমার রক্তের সাথে জাদু বা জিন্নাতগুলো মিশে গেছে। এবার জাদু বা জিন্নাতগুলো মিশে যাওয়ার যখন আপনি কথাগুলো শুনেছেন, তারপর থেকে আপনি হতাশায় ভুগছেন। আপনার রক্তটা আরও যেন বেড়ে গেছে। তো সময় তো হজরতগণ, তাদের জন্য বিশেষ করে আমার এই লক্ষণগুলো বা ভিডিওটি আপনারা কি করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে চেষ্টা করবেন। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার বডিতে সত্যই আদৌ জিন বা জাদু মিশে গেছে। কিন্তু এই লক্ষণগুলো যদি আপনার সঙ্গে না থাকে তাহলে কখনোই বিশ্বাস করবে না। যদি একজন কবিরাজ আপনার সঙ্গে বলে যে আপনার রক্তের সাথে মিশে গেছে, তাহলে কখনোই বিশ্বাস করবে না যে আপনার বডিতে জিন বা জাদুগুলো মিশে গেছে। তো লক্ষণগুলো বলি। লক্ষণগুলো হচ্ছে যে সর্বদা এক নম্বর লক্ষণ যে আপনার শরীরের ভিতরে পোকার ন্যায় হাঁটাহাঁটি করবে। এটা মনে হবে যে পিঁপড়া হাঁটাহাঁটি করছে শরীরের ভিতরে, বা সুলসুলি আপনার শরীরে যেন হাঁটাহাঁটি করছে, পুরো বডিতেই যেন হাঁটাহাঁটি করছে। প্রতিদিন রাত হলেই বাড়তেছে সমস্যাটা, ঘুমালেই যেন বাড়তেছে সমস্যাটা। আপনি যেখানে হাঁটাহাঁটি করছেন, মারার চেষ্টা করছেন, যেন মরতেছে না। এরকম প্রায় আপনার প্রতিদিনই আপনার এই সমস্যাটা দেখা দেয়। যদি এই সমস্যাটা দেখা দেয় এক নম্বর আলামতে, তাহলে বুঝে নেবেন যে আপনার বডিতে বা রক্তের সাথে জাদু বা জিন্নাতগুলো মিশে গেছে। দুই নম্বরে আলামত, আপনার শরীরের ভিতরে কোনো এক জকের মতো কিংবা চেরার মতো শরীরের ভিতর নড়ানড়ি করতে পারে। যেমন কখনো হাতের ভিতর দিয়ে মাংসের ভিতর দিয়ে যেন নড়ানড়ি করতেছে। এরকম যদি আপনার প্রায় হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার রক্তের সাথে জাদুগুলো বা জিন্নাতগুলো মিশে গেছে। আর তিন নম্বরে আলামত, যে আপনার শরীরের ভিতরে আপনার সুই ফুরানোর মতো ব্যথা হবে। যেন কখনো মাথার মধ্যে, কখনো ঘাড়ের মধ্যে, কখনো পিঠের মধ্যে ইত্যাদি জায়গায় আপনার মনে হবে যে আপনাকে সুই ফুঁড়ে দিচ্ছে কেউ। তখনও বুঝে নেবেন যে আপনার রক্তের সাথে জাদুগুলো মিশে গেছে। চার নম্বরে আলামত, আপনার মনে হবে শরীরের ভিতর চাবানো কামড়ানো ব্যথা, যে ব্যথাগুলো আপনি সহ্য করতে পারেন না, সব সময় প্রায় আপনার এই সমস্যাগুলো দেখা দেয়। তাহলে বুঝে নেবেন যে আপনার এই সমস্যাটা রক্তের সাথে জাদুগুলো মিশে গেছে বা জিন্নাতগুলো মিশে গেছে। 6 নম্বরে, যে আপনি সবসময় মৃত্যু ভয় থাকবে। সবসময় মৃত্যু ভয় থাকা যদি আপনার এই লক্ষণগুলো দেখা দেয়, আপনি যেন মারা যাবেন, ভয়ঙ্কর মৃত্যুর যদি স্বপ্ন দেখেন, তবু আপনি বুঝে নেবেন যে আপনার সঙ্গে বা আপনার রক্তের সাথে জাদুগুলো কিংবা জিন্নাতগুলো মিশে গেছে। তো আলহামদুলিল্লাহ সমেত হজরতগণ, এই সমস্যাগুলো দেখা দিবে আপনার যদি জাদুতে বা লক্ষণগুলো আপনি যদি আপনার রক্তের সাথে জাদুগুলো বা জিন্নাতগুলো যদি মিশে যায়। কিন্তু একটা কথা এখানে না বললেই নয়, অনেক সময় এই সমস্যাগুলো শারীরিক রোগের কারণেও হয়ে থাকে। এই জন্য আপনারা একজন ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। যদি দেখেন যে আপনি ডাক্তারি পরামর্শে সফলতা পাচ্ছেন না, বা ডাক্তারের পরামর্শ নিয়েছেন কোনো রেজাল্ট আসতেছে না, পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট দিয়েছে, রিপোর্টও করিয়েছেন, কোনো রেজাল্ট আসতেছে না, তখন আপনি একজন ভালো কোরআনিক চিকিৎসকের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।